হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছে। আওয়াজটা আর কাহারো নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীরা। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কথা কয় না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলে ঠিক কিনা? এই গাধা মগা পিপিলিকারও কি নাই বুদ্ধি? কথা কয় না। ও মুসলমান, শুধু তাই নাই, আল্লাহর ওলি যারা হয়, পিপিলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে আল্লাহর একজন ওলি দোকান থেকে চিনি কিনে নিয়ে আসছে, চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপিলিকা। বাড়িতে আইসা দেখে ওই পিপিলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো নয়? ফেরত নিয়ে আসলে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও নাই, কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপিলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে। তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিআই বিআইন আছে, কথা বলে ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, দল হারা হয়ে গেছে। তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমার যে দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপিলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহওয়ালারা, যে আলেমরা পিপিলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গিবাদ? এরা কি মৌলবাদ? এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি
মুত্তাজিল্লাহুল আলী প্রায় বয়ানে বলেন যে চোরের মায়ের বড় গলা, কথা পায় না। চোরের মায়ের ওই যে কাল্লা সোরার ঘটনা পায় না, কাল্লা সোরা, চোরের মায়ের বড় গলা। একজন বিচারক আমাদের এই বাংলাদেশে একটা সময় আদালতের মধ্যে সে রায় দিয়েছিল, এদেশে যারা মৌলভীরা যারা ওয়াজ করে মাহফিল করে বেড়ায় এদের আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসাতে হবে। লিস্টি করেছিল প্রায় 1000 ওলামায়ে কেরাম। আল্লাহ ওরে কয় সে শুনে নাই, ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না, ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে। কথা পায় না। নতুন করে যখন দেশ স্বাধীন হলো, কথা কয় না, নতুন করে দেশ যখন স্বাধীন হলো তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চাইছে, কথা কয় না। তো ভারতে যখন রওনা দিছে তখন নদী পার হওয়ার জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে কোটি কোটি টাকা লেগে গেছে। এটা দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিকারা, এই ব্যাগের মধ্যে কিরি হেরে জিগেছে কাপড় চোপড় একটু ব্যবহারে কাপড় না খুললে দেখে হাজার হাজার কোটি টাকা এরা পাইছি। কথা কন সব রাইখা উত্তম মাধ্যম দিয়া তোর দেশে ফেরত যা। পরে আবার সিলেটের বর্ডারে যখন ফেরত দিছে আর সবাই যখন ওনারে চিন্তা ফেলাইছে, উনি তো এই তো সেই, কথা কয় না, সেই তো সে কালো মানিক, কথা কয় না। হারানো মানিক পাইছি, কি পাইছি? হারাই গেছিল, আমরা হারানো মানিক হারাই গেছিল, পায়ে গেছি। এখন সবাই কই ভাই আমার একটু সুযোগ জানানো, হালকা একটু শরিক হয় গাজীর মর্যাদা পায়। এখন শরিক হইতে গিয়া সবাই নিচের অংশে শরিক হয়েছে, কথা কয় না। মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারলাম ডাক্তারদের চেক আপের মাধ্যমে যে ইনকাম ট্যাক্স যা বসছে সব নিচে বসছে, কথা কয় না। আল্লাহ কই আলেম ওলামাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাবে, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স বসাবে। ঠিক কিনা বলেন? কার সাথে দুশ্মনী করো? তুমি চেনো না হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যে বলতেন, মিয়া সাহা টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ বলেন না? টুপির নিচে কি আছে? বারুদ আছে। অর্থাৎ তোমরা হাজারো চেষ্টা করে যা করতে পারবে না, আমরা 2 হাত তুলে তার চেয়ে বেশি করতে পারি, ঠিক না বেটি? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমাদের চেনো না, আমরা হইল ওই সকল আকাবেরদের সন্তান যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত করেছিলেন। আমরা তাদের সন্তান, ঠিক কিনা বলেন? এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1 ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায়, রৌমারী সীমান্তে যেমন আমার বিডিআর দেওয়ানরা বিনা হিসাবে তাদের 100 বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, এখনো যদি কুদৃষ্টিতে তাকায় এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কি মনে করছো? আমাদেরকে দুর্বল মনে করো? নো, আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে, ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया
किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই না। কথা কয় না, জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা, বিশ্বের দুইটা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে বিদায়। গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান মডেল। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জানমালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকে। ঠিক কিনা বলেন? মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনোদিন শান্তি আসতে কথা পায় না, পারে না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, কষ্ট হইতেছে আপনাদের, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয় পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছেছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীরা, নবীর ওয়ারিস যারা হয় এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণীকেও তারা কোনোদিন হত্যা করে না। তাহলে পিপিলিকা কথা কয় না কয়? কোরআনে তার কথার বর্ণনা আছে না নাই? ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলা, একটা পিপিলিকার কথাও তুমি আমারে শোনাই। তাইলে আমরা আজকের এই কোরআনের এই আয়াত হাদিসের দ্বারা বুঝলাম পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে কাদের জন্য? কোরআন যারা পড়ে তাদের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন যারা পড়ে তাদের, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তাদের। কেন? কোরআন আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ। আল্লাহ বলেন যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয়, আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মানিত, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ। জোরে বলেন কেমন দামি? আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है, कोहे जिससे खाशियान मुतशद्दिअन
होने को है সেই কালাম তোমাদের উপরে নাযিল করছে সুবহানাল্লাহ পৃথিবীর যত রাইটার আছে লেখক আছে তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে দেব বলে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি আমার এই কালাম আমার এই কোরআন লা রাইবা ফি না না আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই ঠিক কিনা কার কালাম আ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জালাস্ত খাদিম আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই কোনো রকমের সন্দেহের বোবাদাস নাই কারণ এটা কার কালাম জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে কার কালাম এটা আমার রবের কালাম যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই শুধু লাইনের মধ্যে আঙ্গুল বোলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে আমি বড় মহব্বত করি আমি পড়তে জানি না মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কয় আমার কালামকে তুমি পড়তে পারো নাই আমার কালামকে ভালোবাসো রে তাই তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজা আরো জোরে বলেন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয় হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে বাসায় যায় নাই বাড়িতে যায় নাই কি জন্যে বসা আছে ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহ ডাক দেখবে সাক্ষী থাকো রে যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে যে জান্নাতের আশায় বসা আছে আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিলাম সুবহানাল্লাহ জোরে কার খুশি না বেজা ভাই প্রতি রাত্রি কি এখানে মাহফিল আজকে হয়ে গেলে আরই বছর হবে আবার যদি আল্লাহ হায়াতে রাখে আগামী বছর ঈমান তাজা হয় আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ জোরে আমি শেষ কথা আপনাদের আমি বলছিলাম সর্বোচ্চ 12টা এর আগেই দোয়া করে দেবেন শেষ কথা বল যতদিন বেঁচে থাকো যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবে ততদিন কোরআনকে ভালোবাসো রাজি আছি হাত তোলেন হাত তোলেন হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামা কোরআনের পাখিদেরকে ভালোবাসো রাজি আছি ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসায় কি মাদ্রাসার বড় হুজুর উস্তাদদের কাছ থেকে খোঁজখবর নেব কোন ছাত্রটা এতিম আছে কোন ছাত্রটা গরিব আমার একটু সুযোগ দিবেন আমি তার একটু খেদমত করি এই কোরআনের পাখিগুলো যখন আল্লাহ তাদেরকে বলবে জান্নাতে যাও তোমার জন্য 6,666 তলা বাড়ি রেডি করে দেবে কোরআনের পাখিগুলো বলবে আল্লাহ আমরা হলি কোরআন আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলাম এই ব্যাপারী বাড়ি এলাকার ব্যাপারী পাড়ার এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলব দিয়ে ভালোবাসত কলিজা দিয়ে ভালোবাসত এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাও সুবহানাল্লাহ সেদিনকে আপনার সন্তান আপনাকে চিনবে বলো আপনার স্ত্রী চিনবে আপনার বন্ধু বান্ধব চিনবে সেদিন চিনবে কোরআনের পাখিরা আর একজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবেন যে দর্শনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দর্শনকে সুপারিশ করে আল্লাহ তাআলা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে কয়েক সপ্তাহ যাবত রোজা না তো আমার তো মনে হইতেছে সবাই রোজা রাখছে
সেই সুদূর ঢাকার থেকে আমি আসলাম, সুহিলপুর মাঠে বয়ান করলাম। এরপরে আপনাদের সাথে কথা বলতেছে, আমাদের ব্যাটারি তো একটু ডাউন ডাউন মনে হয়, তাই না? হ্যাঁ, তা আপনারা তো জামাইয়ের মতো বসে রয়েছে, একটু জোরে সুবহানাল্লাহ করলে কি আল্লাহ বেজার হয়? কথা পায়, আল্লাহ খুশি হয় না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখন এসে মূর্তি মজায় মনে হয় যে অর্ধেকটা ভিতরে আর দেখা বাইরে। আর বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, বাপরে বাপ, খিচুড়ি পাকায় রাত কি রাত জাগ্রত থাকে। আর যদি নিজের সমর্থনের দলটা একটা গোল কোনো মতে, গোল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু শক্তি দিই, ধাক্কা দিই, কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা দিতে পারে, আওয়াজ কারে কয়, কত প্রকার কি সরাই থানা পুরোটাতে আওয়াজ শোনা যায়, কথা পায় না। কোরআনের মাহফিল আসলে আমাদের আওয়াজ দেয়। আল্লাহ আমাদেরকে কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমার কথায় রাগ করছেন না তো? ভালো। আর এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রেখে, নিজের সন্তান থাকলে সন্তান দিয়ে, সন্তান না থাকলে যারা এখানে বাইরে থেকে লেখাপড়া করতে আসছে তাদের প্রতি সুদৃষ্টি রেখে লাভ হবে, লস হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাত হয়ে গেছে প্রায় 12টার মতো, আপনারাও দীর্ঘক্ষণ জগৎ বয়ান শুনতেছেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল